ইন্ডিয়া জিতেগা, ইন্ডিয়া জিতেগা। আপনারা যদি মনে করেন যে অনেক তুচ্ছ ছোট একটা দলের সাথে ইন্ডিয়া জিতছে, তাহলে সব থেকে বড় ভুল করবেন। কারণ এবার নবম টি-20 ওয়ার্ল্ড কাপে আমেরিকা হচ্ছে ফেভারিট। কারণ এর আগের ম্যাচগুলোতে দেখেন কানাডারে হারাই দিল 196 রান করে, এবং পাকিস্তানকে একেবারে দিয়ে দিছে বাস একটা দিয়া। এবং এর পরের ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে অনেক চমৎকার খেলছে, ভালো খেলছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের সিরিজ হারাইয়া তারা ওয়ার্ল্ড কাপে আসছে। এইখানে আমেরিকাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তো ইন্ডিয়া অনেক ভালো খেলছে, অনেক চমৎকার খেলছে। বিশেষ করে আশদীপ সিং চমৎকার বল করছে, চমৎকার। আর আরেকজনের কথা না বললেই নয়, আপনাকে হার্দিক পান্ডিয়া অস্থির বল করেছে, এবার ভালো বল করছে এই ম্যাচটায়। হার্দিক পান্ডিয়া একটা মেডেন খাইছে এবং রান দিয়েছে মাত্র 14, উইকেট 2টা। এবং আশদীপ সিং বল করছে 4 ওভার, উইকেট পাইছে 4টা, রান দিয়েছে মাত্র 9। বুঝাই যাইতেছে যে এই দুইজন অনেক চমৎকার বল করেছে। ব্যাটিং সাইড যদি দেখতে আসি আমরা, ইন্ডিয়ার ব্যাটিং সাইডটা প্রথম টপ অর্ডার যে 3 জন, এরা তো একেবারে লাগাই দিছিল, ভয় পাওয়াই দিছিল যে আবারও পাকিস্তানের মতো হবে কিনা। ভয় পেয়ে গেছিলাম যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা আউট হয়ে গেছিল, তখন তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে পাকিস্তানের মতো ইন্ডিয়ার অবস্থা আজকে হয়ে গেছে। কিন্তু না, সেটা কোনো কিছুতে হইতে দেয় নাই। সূর্যকুমার যাদব এবং শিবাম ডুব, এই দুইজনের পার্টনারশিপে ইন্ডিয়া জিতে গেছে। এই দুইজনের পার্টনারশিপের কারণে সেই পাকিস্তানের মতো অবস্থা হতে দেয় নাই। তো খুব চমৎকার খেলছে, খুব ভালো খেলছে। ইন্ডিয়ার জন্য শুভকামনা, এবং বাংলাদেশের জন্য আপনাদের কাছে শুভকামনা চাই এবং দোয়া চাই যেন আরো ভালো খেলতে পারে। আগামীকালকে বাংলাদেশের খেলা আছে, সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ।